শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত সর্বদাই অমৃতময় গুণাবলীতে বিভূষিত এবং কখনো কখনো নবনী এবং মধুর রস গুণে ভূষিত। অর্থাৎ উপরোক্ত বিভিন্ন অবস্থায় বিশেষ বিশেষ পরিস্থিতিতে হৃদয়ের ভাব দ্রবীভূত হতে পারে। ঠিক যেমন কয়েক প্রকার রাসায়নিক পদার্থের বিশেষ সংমিশ্রণে অত্যন্ত কঠিন হীরাও দ্রবীভূত হয়। দানকেলি কৌমুদীতে উল্লেখ করা হয়েছে, ভক্তের হৃদয়ে প্রেম যখন বিকশিত হয় তখন সে তার অনুভূতির বিকার রোধ করতে পারে না। চন্দ্রের উদয়ে সমুদ্রে যেমন জোয়ার আসে, তার হৃদয়েও তখন সেই অবস্থা হয়। তার হৃদয় তখন প্রবলভাবে উদ্বেলিত হয়। স্বাভাবিক অবস্থায় সমুদ্র গভীর এবং গম্ভীর, কিন্তু যখন চন্দ্রের উদয় হয় তখন কোনো কিছুই সমুদ্রের আবেগ রোধ করতে পারে না। তেমনি ভগবানের শুদ্ধ ভক্ত তাদের আন্তরিক ভাবকে নিবৃত্ত করতে পারেন না। হৃদয়ের কঠিনতাকে বজ্র, স্বর্ণ এবং লাক্ষার সঙ্গে তুলনা করা হয়েছে। বজ্র অত্যন্ত কঠোর, তা কখনো কোমল হয় না। তেমনি যে সমস্ত মানুষ কঠোর তপশ্চর্যা করেছেন তারা সহজে কোমল হন না। প্রবল তাপে স্বর্ণময় হৃদয় গলে যায় এবং অল্প তাপেই লাক্ষা গলে যায়। কোমল হৃদয়কে মধু, ননী এবং অমৃতের সঙ্গে তুলনা করা হয়। এই তিন চিত্তে ভাব সূর্যালোকের মতো কাজ করে। মধু এবং ননী অল্প কিরণেই গলে যায়, তেমনি কোনো কোনো ভক্তের চিত্ত অল্প ভাবেই গলে যায়, কিন্তু অমৃত স্বাভাবিকভাবেই তরল। আর যারা শুধু ভগবত প্রেমের মাধ্যমে শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত, তাদের হৃদয়ও অমৃতের মতো তরল।